আজকের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, বিষয় গণিত, পূর্ণমান 20। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একের দাগ। একের দাগের 3টে মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, 1 × 3 নম্বরের। একের দাগের ক, 1/2 ভগ্নাংশটির মধ্যে 1/6 আছে, অর্থাৎ 1/6 1/2 মধ্যে কতবার আছে সেটা বের করতে হবে। এখানে করেছি আমি 1/2 ভাজিতক 1/6 ভাগ রয়েছে, এটা গুণ চিহ্ন হলে উল্টে যাবে, উল্টে গেলে মানে 1/6 অনন্যক 6/1 কাটাকাটি হয়েছে, কাটাকাটি করতে এটা হয়েছে 3, অর্থাৎ 3বার হবে। তাহলে অ্যান্সার হচ্ছে বি, 3বার হবে এখানে। এরপর রয়েছে গণেশ বাবু দুদিনে একটি কাজের 1/14 অংশ ও 5/14 অংশ শেষ করেছেন। তিনি দুদিনে মোট করেছেন, অর্থাৎ দুদিনে তিনি কত অংশ কাজ করেছেন সেটা বের করতে হবে। তো এখানে তিনি দুদিনে মোট 1/14 প্লাস 5/14 অংশ কাজ করেছে। এটা যোগ করলে 14 লসাগু, তাহলে 1 + 5 = 6/14 অংশ হবে। এটা অ্যান্সার হচ্ছে 6/14 অংশ। কিন্তু এখানে 2/14 রয়েছে, 15/14 রয়েছে, 1 অংশ রয়েছে 8/14, তো এখানে অ্যান্সারটা নেই, এটা ভুল রয়েছে। এরপরে গয়ের দাগে কী রয়েছে? +4 -3 এর মান হলো, এর মান কি? এটা হচ্ছে গ। তাহলে +4 -3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, +4 + 3, তাহলে কত হচ্ছে 7, +7 হবে। অ্যান্সার হচ্ছে +7। তাহলে এখানে +7 সি এর দাগের অ্যান্সার। এরপর রয়েছে সত্য মিথ্যা লেখো। সত্য মিথ্যা লেখো আছে। দুইয়ের দাগের সত্য মিথ্যা। ক, পূর্ণ সংখ্যার সংযোগ নিয়ম মেনে চলে। তাহলে পূর্ণ সংখ্যার সংযোগ নিয়ম মেনে চলে, এটা সত্য হবে। এটা সত্য, পূর্ণ সংখ্যা সংযোগ নিয়ম মেনে চলে, এটা হয়ে যাবে সত্য। তারপরে রয়েছে ক্ষয় কি রয়েছে? একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য 20, প্রস্থ 10, চিত্রটির পরিসীমা হলো 200 সেমি। তো এখানে পরিসীমার যেটা সূত্র রয়েছে 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তো 2 দৈর্ঘ্যের জায়গায় 20 বসানো হয়েছে এবং প্রস্থের জায়গায় 10 আর 20 যোগ করলে 30, 30 2 60 সেমি। তাহলে এটা এখানে রয়েছে 200 সেমি, অ্যান্সারটা মিথ্যা হবে। তারপরে রয়েছে রম্বসের কর্ণ দুইটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা সত্য। তারপরে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে রয়েছে কয়ের দাগে কি রয়েছে? 1.25 টাকা 5 টাকার শতকরা কত অংশ নির্ণয় করো। তো শতকরাতে পরিণত করতে হবে। তো এখানে যেটা দেওয়া রয়েছে, তাহলে 1.25/5 গুণিতক 100% করতে গেলে গুণ 100 করে পার্সেন্টেজ করতে হয়। তাহলে কাটাকাটি করেছি, এখানে দশমিক তুলে দিয়ে নিচে 100 এনেছি, তাহলে 100 কেটে গেল এবং 5 দিয়ে কেটেছি, 5 এটা এবং 5-এ এটা 25 দিয়ে কেটেছে, 25 এসেছে, তাহলে 25%। তাহলে অ্যান্সার হচ্ছে 25% নির্ণীয়। 1.25 টাকা 5 টাকার 25% বা 25%। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে 3-এর দাগের খ। 3-এর দাগের খ রয়েছে, একটি চাকা 22 বার ঘুরে 33 মিটার পথ যায়, তবে 42 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে? এটা বের করতে হবে।
তো এখানে সমস্যা, গণিতের ভাষায় সমস্যা, গণিতের ভাষায় সমস্যা। প্রথমে পথ মিটার এবং চাকা ঘোরার সংখ্যা বার। তাহলে 33 মিটার যাচ্ছে 22 বার ঘুরে, 42 মিটার যাবে কতবার ঘুরে। তাহলে এখানে যদি পথ বেড়ে যায় চাকার ঘোরার সংখ্যাও বেড়ে যাবে, অর্থাৎ পথ বাড়ার সঙ্গে সঙ্গে চাকা ঘোরার সংখ্যাও বেড়ে যাচ্ছে, তাহলে এটা সরল সম্পর্কে থাকবে। পথ এবং চাকা ঘোরার সংখ্যা সরল সম্পর্কে থাকে। সমাধান: একটি চাকা 33 মিটার যায় 22 বার ঘুরে, তাহলে এক মিটার যাওয়ার জন্য কম পথ যাওয়ার জন্য কম বার ঘুরতে হবে, অর্থাৎ ভাগ করতে হবে, ভাগ করা হয়েছে। তারপরে 42 মিটার যাওয়ার জন্য আবার 1 থেকে 42 বেশি হয়ে যাচ্ছে, তাহলে গুণ করা হয়েছে। এখানে কাটাকাটি করা হয়েছে, প্রথমে 11 দিয়ে কাটা হয়েছে, 11 দিয়ে 22, 11 দিয়ে 33, এবার 3 দিয়ে কেটেছি, এটা 14 এসেছে, 14 দিয়ে 28 বার। তো নির্ণীয় চাকাটি 42 মিটার পথ যেতে 28 বার ঘুরতে হবে। এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 2 যোগ করলে সংখ্যাটি কত হবে নির্ণয় করো। তাহলে সংখ্যাটি x ধরে নেওয়া হয়েছে, ধরি একটি সংখ্যা x। এখন এখানে বলি সংখ্যাটির 1/3 অংশ, তাহলে সংখ্যাটির 1/3 অংশ হচ্ছে x/3, তার সঙ্গে কত 20 যোগ করা হয়েছে, তাহলে +20 যোগ করার জন্য কত হয়েছে 35 পাওয়া গেল, সমান 35। এবার যেমন সমীকরণের রুল রয়েছে সেই ওয়াইজ করা হয়েছে। এখানে +20 ছিল, সমান চিহ্ন এই সাইডে আসার জন্য -20 হয়ে গিয়েছে, মাইনাস করতে 15 হয়েছে। x/3, এক্সের সঙ্গে 3 ভাগ আকারে রয়েছে, এটা সমান চিহ্নের এই সাইডে আসার জন্য গুণ হয়ে গেল, তাহলে x = 45। নির্ণীয় সংখ্যাটি হলো 45। এখন চারের দাগের ক, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। তো প্রথমে কি করা হয়েছে, প্রথমে 12, 18 ও 30-এর লসাগু নির্ণয় করা হয়েছে। প্রথমে 12, 18, 30 2 দিয়ে ভাগ করা হয়েছে, 6, 9, 15 হয়েছে ভাগ করতে, আবার 3 দিয়ে ভাগ করা হয়েছে, 3 2 6 2, 3 3 9, 3 5 15। লসাগু কত পাওয়া গেল, 2 × 2, 3 × 3 আর 5, তাহলে 180, গুণ করতে 180। তাহলে 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 18, কিন্তু 18 পূর্ণবর্গ 180। অতএব 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা হলো 180। 180 পূর্ণবর্গ সংখ্যা নয়। এই কারণে কি করা হয়েছে, 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পেতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে, কারণ এটা 5-এর অভাব ছিল। এখানে 2টো 2 রয়েছে, 2টো 3 রয়েছে, কিন্তু একটা 5 রয়েছে। তাহলে যদি আরেকটা 5 দেওয়া হতো তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত, এই কারণে 5 দিয়ে গুণ করা হয়েছে, 900 হয়েছে। এবার 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য 9-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাগুলো হয়েছে কি, তাহলে 900-র সঙ্গে প্রথম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, 4 অর্থাৎ 2 × 2, 2 2 গুণ করলে 4 হয়, এই কারণে এটা 4 দিয়ে গুণ করতে 3600 পাওয়া গেল। তার 4-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 9, অর্থাৎ 3 × 3 কত হচ্ছে, গুণ করতে 8100। তারপরে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16, 4 × 4, 4 4 গুণ করলে 16 হয়, তাহলে এটা কত হচ্ছে 14400। কিন্তু 14400 4 অঙ্কের সংখ্যা নয়, 5 অঙ্কের সংখ্যা, অতএব এটা বাদ হয়ে যাবে। তাহলে হচ্ছে কোনটা, 3600 আর হচ্ছে 8100, কিন্তু 3600 4 অঙ্কের সংখ্যা, কিন্তু বৃহত্তম হবে না, বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা হচ্ছে এইটা। তাহলে অ্যান্সার হচ্ছে 8100, এটা হচ্ছে অ্যান্সার।
তাহলে অতএব 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাটা হলো 8100। এরপর রয়েছে 4 দাগের খ হবে, এটা ক লেখা রয়েছে, এটা খ হবে। চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকো। পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করো। চাঁদা দিয়ে মেপে কোণ দুটির মান লেখো। তো প্রথমে একটা রেখা টেনে নিতে হবে। তারপরে এখানে 72 ডিগ্রি, চাঁদার সাহায্যে 72 ডিগ্রি আঁকতে হবে। এখানে একটা পয়েন্ট নিলাম, বুঝতে সুবিধা হবে। তাহলে 72 ডিগ্রি, এটা হচ্ছে 70, 70-এর পর দুটো ঘর নিলাম, এটা হচ্ছে 72, এটা হচ্ছে 72 ডিগ্রি। এটা হলো 72 ডিগ্রি। এবারে কি পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করতে হবে। পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত হবে। কিভাবে করতে হবে? প্রথমে একটা চাপ নিয়ে নেব, বৃত্তচাপ। বৃত্তচাপ নেওয়ার পর অর্ধেকের বেশি, এটা হচ্ছে অর্ধেক, তার থেকে একটু বেশি নিলাম, অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা বসিয়ে কাট নিলাম, বৃত্তচাপ নিলাম। আবার এইখানে বসিয়ে একটা, এবার এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা যোগ করলেই সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, 72 ডিগ্রি সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এবার কি করতে হবে? মেপে দেখতে হবে এই দুটো কোণ কত হয়েছে। প্রথমে এটা মাপবো, ছত্রিশ ডিগ্রি। তাহলে এই যে 30, 30-এর পর 35 হচ্ছে, এটা 36, তাহলে এটা 36 ডিগ্রি, 36 ডিগ্রি, আর এটাও 36 ডিগ্রি। 34 যোগ করলে 72 হয়। তাহলে এটা হলো 72 ডিগ্রিকে কীভাবে সমদ্বিখণ্ডিত করা হয়েছে তার চিত্র।